আমি 12 বছর বয়স থেকে ব্যবসা করছি। 30 বছর আগে স্টেশন রোডে প্লাস্টিক পেতে ব্যবসা করেছি। বহুত কষ্ট, এইখানে একটা মাথায় ছাদ হয়েছিল, প্লাস্টিকে মাথায় করে রেল পার বুঝিয়ে নিয়ে গেছি। মাল গাড়ি যে দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়ে দিয়েছে মাথায় মাল নিয়ে। এই প্লাস্টিক পেতে খোলা আকাশে ব্যবসা করা কি কষ্ট দোকানদারদের। সব ব্যবসায় প্লাস্টিক পেতে কিংবা ঠেলায় হয় না। আমি 12 বছর বয়স থেকে ব্যবসা করছি। ওই মাল বুঝিয়ে আমি নিজের রেল পারে বাড়ি নিয়ে যেতাম, আবার রেল পার থেকে নিয়ে আসতাম স্টেশন রোডে প্লাস্টিক পেতে ব্যবসা করতাম। তার মধ্যে মাল গাড়ি যদি লেগে যেত মাথায় বসত। ওই কথাটাই হলো কিছু না। প্রথমে কথা বলছে কোনো কথা নয়, প্রথমে তোমার পার্মানেন্ট স্ট্রাকচারটা ভাঙতে হবে। তার জন্য বলো কদিন সময় দিব। আমি বলেছিলাম যে কমসে কম বর্ষা আছে সামনে, পুজোর পরিণত করতে দিন, কারণ সব ব্যবসা ফাঁকা জায়গায় হয় না। অনেক ব্যবসা আছে ফাঁকা জায়গায় হয় না। বলছে না, 2 দিন থেকে শেষ 10 দিন সময় দিল আমার ছেলে। যে 10 দিনের মধ্যে প্রথম কথা হচ্ছে তোমরা নিজের গুমটি কিংবা স্ট্রাকচার যেটা আছে হটিয়ে ফেলো, ভাঙো। তারপরে এবার বলো কি বলছো। তার ব্যবসা বলছে ওইখানে ব্যবসা করতে পাবে, খেলা বা কিছু করে করো। বলছে বৃষ্টির জন্য, বলছে খুব যে ছাতা একটা ত্রিপাল খাটিয়ে নেবে, বিদ্যুৎ সেটা ওইখানটাতে একটু লাগিয়ে নেবে। মানে মোট কথা খোলা আকাশে আমাদেরকে ব্যবসা করতে হবে, এইটাই কথা, আর কোনো কথা নয়। খোলা আকাশে ব্যবসা করো তোমার ঠান্ডা লাগিয়ে। এবার আগামী ভবিষ্যতে কি প্রতিশ্রুতি, কি গাজর ঝোল আছে ওটা আমি যাচ্ছি না। ওগুলা বলছে হকার জোন করবে। হকার জোনের কি হয়, ঠেলা সিস্টেমই হয়। ঠেলা হকার জোন বলতে কি হয়, হকার জোনে তো আর মাথায় ছাদ বা শাটার, সে তো দোকানের কথা বলছে না। হকার জোন বলতে তো ঠেলা মানতে বাধ্য। কি করা যাবে, কি করা যাবে? আজকে তো দেখলেন যে আমাদের একজন অসুস্থ হয়ে পড়লেন। সব দিন আনা দিন খাওয়া মানুষ। এই আন্দোলন একটা রাষ্ট্র শক্তির সঙ্গে, সরকার প্রশাসন সঙ্গে যাদের একটু মানবিকতা নাই, একদম নিষ্ঠুর সরকার, তার বিরুদ্ধে কতদিন লড়াই করা যাবে। এখন আমরা নেতৃত্বরা বসবো, আমাদের যে কমিটি গঠন করা হয়েছে আমরা বসবো, 10 দিন সময় দিয়েছে। আমরা বসবো, বসে সিদ্ধান্ত নিব। কারণ এই সরকার একদম নিষ্ঠুর, অমানবিক, শুধু গাজর ঝুলাছে আর কিছু নয়। ভূচ্ছেদের বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন চলছে, চলবে। এই দিকে ঢুকছে